আজকে ঢাকা শহরটা এমন একটা অবস্থা হয়েছে যে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নাই, না থাকার কারণে আমরা সবাই বলি যে এইভাবে তো ঢাকা শহর চলতে পারে না। আপনারা যদিও ব্যবসা করেন, যদিও যারা রিক্সা চালায়, যারা বাস চালায়, যারা আমরা হাঁটি, সবার মধ্যে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন যে না এইভাবে চলে না, এটা একটা সুন্দর হওয়া দরকার। তো সেই কারণে আমি প্রথমে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এর আগেও বলেছি, অনেকে যখন বলেছে যে উচ্ছেদ, যে হকারদেরকে উচ্ছেদ করা হবে বা হচ্ছে, তখন কিন্তু আমি বলেছি এবং এটা ওনার কথাটাই আমি বলেছি যে আমরা উচ্ছেদ চাই না, আমরা শৃঙ্খলার মধ্যে আনতে চাই, এটা নিয়মের মধ্যে দিয়ে আনতে চাই। তো সেই কারণেই আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সবসময় আমাদেরকে বলেছেন বারবার, এই যে লোকগুলো এখানে ব্যবসা করে তারা তো নিজেরা বেঁচে থাকার তাগিদেই করে, নিজেরা পেটের টানেই করে, তার পরিবার পরিজনকে নিয়ে যাতে ভালোভাবে থাকতে পারে সেটার জন্যই তো করে। কাজে আমরা রাস্তা পরিষ্কার করব, ফুটপাত পরিষ্কার করব, কিন্তু এই লোকগুলোর বেঁচে থাকার কি ব্যবস্থা হবে? কাজে উনি কিন্তু অনেক মানবিক। তো সেই কারণে উনি সবসময় আমাদেরকে বলেছেন যে তাদের তো বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সেই বিকল্প ব্যবস্থা এবং কিছুটা শৃঙ্খলার মধ্যে আনার জন্যই আমরা যে প্রকল্প শুরু করেছি, আপনারা শুনেছেন আমাদের চিফ অফিসার সাহেব বলেছেন যে আজকে হয়তো পুরোপুরি আমরা এখান থেকে সবাইকে দিতে পারবো না, কিন্তু আমরা শুরু করছি এবং সেটা হয়ে যাবে আস্তে আস্তে সবকিছু। আর আরেকটা যেটা, ধরেন এতদিন আপনারা ফুটপাতে ব্যবসা করছেন, রাস্তার মধ্যে ব্যবসা করছেন, যেটা ওই যে আনিস সাহেব বলছে, ওনারা তো চান না যে পুলিশ যায় আপনাদেরকে উঠায় দেয়, আপনাদেরকে দৌড়ায়, আপনাদেরকে ধরে নিয়ে আবার জেলে দিয়ে যায়, এটা তো কোনোভাবেই কাম্য না। আবার আপনার ব্যবসা করতে গিয়ে দেখা গেছে এলাকায় মাস্তানদেরকে চাঁদা দিতে হয়েছে, কি কথাটা ঠিক কিনা? আমরা চাঁদা মুক্ত চাই।